আল্লাহ নিজে কইছেন যে তোমার তান দুনিয়াবি সব জিনিসের মহব্বত দিল আমি দিছি যেগুলা খালি দুনিয়ার চলবা লাগি। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ একটা আকর্ষণ, একটা মহব্বত আমরা দিছেন, এটা আল্লাহরও দান। আর যে সময় আমরা এই মহব্বতটারে আল্লাহর ওয়াস্তে বানাই, এই সময় এটা ইবাদত হয়ে যায়। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন একজন তার স্ত্রী সহবাস করা ওর মাঝেও সওয়াব আছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করছেন এটা কিলা সওয়াব ইয়া রাসূলুল্লাহ? বলে আরাম থাকি তো বাঁচিয়া থাকলো। এইভাবে প্রত্যেকটা দুনিয়াদারি জিনিস যে সময় এটারে আল্লাহর ওয়াস্তে আল্লাহর হুকুম মাফিক আমরা যেটা পরিচালনা করি, এই সময় এটা ইবাদত হয়ে যায়। আল্লাহ নিয়ামত দিছেন, দৌলতের একটা ট্যাক্স আছে আদায় করার বাদে দৌলত আমরা যদি রাখি। যেমন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর লগে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুর বিরোধ দেখা দিল। সিরিয়াত তার লগে বিরোধ দেখা দিল যে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি মালিকানা মানতা না, তাই কোনো দৌলত রাজকুশর জমা থাকা এটা মানতা না। এই ফিতনা বাড়ি গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানরে মদিনা শরীফ খবর দিয়ে আনলা। আনার বাদে দেখা গেল তান সিদ্ধান্তর অনর, কারণ এটা আসিল তাইন যে দরজার মানুষ ও দরজার তাকওয়া। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত আসিল ফতোয়া। এরপরে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলাগি রওজাত, যে লম্বা ঘটনা, আমি দিকে যাইলাম না। তো আল্লাহর হক আদায় করার বাদে আমরা নিয়ামতরে বুক করতাম পারি, কিন্তু আমরা প্রত্যেকে সতর্ক থাকতে হইব যে আমরা আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামতটা আমরা লাগে একটা পরীক্ষা। কতক্ষণ দিছেন আল্লাহ কইলা ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিয়ামত গনিয়া শেষ করতে পারতে না। আর অন্য আয়াত আইছে যে লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমার তান্ডে জিজ্ঞাসা করো। এই নিয়ামতের মাঝে আমরা বহুত বড় এক নিয়ামত হইল আমরা সেহত তন্দুরস্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা ইগতানিম খামসান কাবলা খামসিন। পাঁচটা জিনিসে তুমি যেন পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করিও। এর মাঝে একটা হইল যে শাবাবাকা কাবলা হারমিক, তোমার তানোর জওয়ানি মধ্যে বুড়ো হইবার আগে গনিমত মনে করিও। বার্ধক্য যারা আইছে তারা নিজে কইতে পারবা যে কত বড় নিয়ামত আল্লাহ দিসলা। যে সময় ইচ্ছা করছেন ঘুমাইতে পারছেন, যা ইচ্ছা খাইতে পারছেন, জানো আরাম আছিল। কোনোটাও একটা 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 করি হয়তো আছে, সামান্য আছে চলবার বুঝ, এক সময় চলবার বুঝও থাকতো না, যাইতে গিয়েব। হযরত সাহেব কেবলা ওয়ালিদ মোহতারমে বড় আফসুস করিয়া জোয়ানির উপরে কইসলা, খুগাই উমরে জোয়ানি খুগাই দৌলত মেরি, খুগাই উমরে জোয়ানি খুগাই দৌলত মেরি, হায় হসরতে জিন্দগি বরবাদ ইয়া আহওয়াল কা। যে জোয়ানি উমর আমার গেছে কি, দৌলত আমি হারাই দিচ্ছি। এই জোয়ানি উমর
এটার উপরে শয়তানোর বড় বড় লালচ থাকে যে জোয়ান মানুষে নষ্ট করবার লাগে। এই কারণে কারণ হইল জোয়ানি উমরও মানুষের একটা দিক হইল যে দোয়া লইবার সময়, এই দোয়া লওয়ার সময় এই সময় যারা মাজুর, বিশেষ করে নিজের মা বাপ বা যারা মাজুর, এরার খেদমত করিয়া তার জিন্দগি হে বানাইবার একটা ব্যবস্থা আল্লাহ তাদের দিছে। খেদমত জিনিসটা বড় কঠিন জিনিস, যে খেদমতর কোনো দৃষ্টান্ত করে দেখতে চায় যদি এক মায় তার বাচ্চার খেদমত করে অন থেকে বুক দেখতে হয়। একটা বাচ্চার খেদমত করে সবও পায়, আর একটা বাচ্চার খেদমত করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন এক মিসকিন মহিলা আইয়া খানি চাইলা, তার লগে বাচ্চা দুইটা, আর দুইটা খাজুর আছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা খাজুর দিলা। দুই খাজুর মায়, তিনটা খাজুর আছিল, তিনটা খাজুর দুই বাচ্চারে দুইটা দিলা, মার একটা দিলা। বাচ্চা নিতে খাইয়া মার মুখে দিয়ে হাত বাড়াইছিল, মা এটারে বাঙ্গিয়া দুই টুমা করিয়া দুই বাচ্চার লিয়েছে। দেখিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মন আবেগ আইল যে মা খাইল না, বাচ্চা নিতে খাওয়াইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনার পরে ঘটনা খাওয়ার বাদে কইলা যে মায় না খাইয়া যে খাওয়াই লিছে, এর কারণে আল্লাহ ই মা লাগি জন্নত ওয়াজিব করিয়ে দিয়েছে। এর লাগি আমরা খারে কিভাবে আল্লাহ যে সব দান করলা, এর মাঝে খেদমত যে জিনিসটা, এই জিনিসটা হইল বহুত বড় একটা সৌভাগ্য যারা খেদমত করবার সুযোগ পাইছে। মানুষে বুঝদার হইয়া আনলে অন্তত পক্ষে আমরা কোনো মানুষে শেতানির যে মন মানসিকতা, এটা বিলকুল দিল থেকে হরাইলেও দরকার। দেখা যায় সমস্তটা একটা পরিবার, এই পরিবারের মাঝে একটা বাচ্চার কারণে একটা ছেলে নষ্ট হয়ে গেছে, আস্তাটা পরিবারের মা বাপ তাকে লইয়া সারা অস্থির করে ফেলাইছে। এই বুঝটা নিজে বুঝতে হইব, তখন জীবনের একটা সার্থকতা আইব। তো আমরা আল্লাহ আওলাদ দিছই নি, আওলাদ আমরা লাগি এক পরীক্ষা, এক ইমতিহান। আর আওলাদর লাগিও মা বাপ যে পরীক্ষা, হাদিস শরীফ আইছে হুমা জান্নাতুকা ও নারুকা, এরা তোমার তান লাগি বেস্ট, আর নাই তোমার তান লাগি এরা দুজক। মা বাপ হয়তো বেহেস্ট, আর নাই দুজক। কারণ এরার নারাজ করো যদি, এরার বদুয়া লো যদি, এরার খেদমত করো না যদি, দুজকর লাগি তৈয়ার থাকো। আর যদি এরারে খুশ করতে পারো, এরার খেদমত করতে পারো, তে বেহেস্তর খুশখবরি নাও। এর লাগে যারা জোয়ান আছো, তার সর্বক্ষেত্রে তা পরিবেশ এবং বিভিন্ন খেদমত গড়ের পরিবেশ, এগুলার ঠিক রাখবার লাগে আমরা জোয়ান হলে যত সময় পর্যন্ত আন্তরিকভাবে বুঝতাম না, শান্তি আইতো না। কারণ এই জোয়ান যারা এখানে বাচ্চা যারা, এরার কথা তো আল্লাহ ছাড়িচ্ছ, আল্লাহ নবী ইসলামে এরারে ছাড়ি দিছ। এই জোয়ান হলোর শয়তানি আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা, বিভিন্ন ধরনের মহফিল, বিভিন্ন ধরনের সভাসতির ব্যবস্থা দিব। জোয়ানি অবস্থায় একটা মানুষ, এই জোয়ানরে নষ্ট, মানুষের পড়াশোনা কোন সময় করে? পড়াশোনা তো জোয়ানি অবস্থা করে। এক বয়স আছে, এই বয়সের বাদে আর ফরতে পারত না। এই জোয়ানি অবস্থায় এরা চরিত্র নষ্ট করবার লাগে শয়তান করলে যাবতীয় যত ধরনের চক্রান্ত আছে সব করিয়া শেষ করে দিছে তারা।
যে আমরা গৌরব করিয়া কই আমরা যে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ হল আমরা সিলেটের মানুষ হল। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি নো ইসলামী বাদশাহী করবার লাগে, শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি নো ইসলামী তাই কেন কোনো সম্পদ দেখিয়া শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসলাম কুফরি স্থান রে তৌহিদ দিয়া দিন দিয়া আবাদ করবার লাগে। হযরত সাহেব কিবলা লেখরা बुत परस्ती जिस जमी की शैवाए आहले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। সেই শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা বালা করে জানা উচিত। কয়েকদিন পরে আমরা ইতিহাস লেখিয়া দেওয়া হইব যে ওনার মাঝে 500 বছর আগর মূর্তিগু হওয়া গেছে, তো ইটা মানুষ মূর্তি পূজারি আসলা ওতেও তো শিকাইবা লাগে চেষ্টা করে, ওতেও শিকাইবা লাগে যারা চেষ্টা করে, যেটা সিলেবাসের বই থাকাইয়া যারা যে মূর্ত হলে এটা শিক্ষা দিবার লাগে যে চেষ্টা করে, এরার বহুত দূরভূষণ দি এরার সুদূর প্রসারী একটা প্ল্যান আছে, সুদূর প্রসারী প্ল্যান আছে। এই কারণে আমরা এখন বেশি করি আম্বিয়া কেরামর জীবনী পড়া উচিত, আমরা বেশি করি সাহাবায়ে কেরামর জীবনী পড়া উচিত। কারণ আমরা হযরত সাহেব কিবলার আশিক, তাই নিজে তান আশিক বানাইবার লাগে। জীবনেও কোনো দিন গুনাহ করেও কোনো দিন ইশারাও দিছই না, কোনো চেষ্টাও করছই না। চেষ্টা করলে ইলা মানুষের দিল এস খাইল না, তাই আল্লাহ এবং আল্লাহ রসুলের এশক মানুষের ভিতরে ঢুকাই দিবার লাগে সারা জীবন চেষ্টা করছ। সেই চেষ্টায় আজকে মানুষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, এক অলির শান শুনলে মানুষ বোঝা যায় তার হৃদয়ের একটা প্রশান্তি আয়, বিশেষ করে যারা তার মুতাআল্লিকিন হন। কিন্তু এরার জীবনে আউলিয়ায়ে কেরামের আশিক বানাইয়া রাখিয়া গেছেন যে আমরা যদি খালি শাহজালাল মুজদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ি, তো শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লেও আমরা পরিষ্কার পথ আমরা পাইলিমু, যেটা হযরত সাহেব কিবলা বড় সংক্ষিপ্তভাবে লেখছেন। বুত পরস্তি জিস জমি কি শহবায়ে আহলে জমি তৌহিদ সে চমকা দিয়া সুলতান সিলেট শাহজালাল। তৌহিদ আর দিনের আলো দিয়া তাই আলোকিত করছেন জায়গায়। আমরা যারা মনে করে যে সাথা মানুষের উপরে চাপাইয়া দিলাইলে, যদি আমরা যারা মানুষ বিদেশ গেছে, ইউরোপিয়ান কান্ট্রিত গেছে, এরা তো এই দেশ খ্রিস্টানি নিয়মে এরা সিলেবাস এরা পড়া নিয়ম আমেরিকাত গেছে। কিন্তু দেখা যায় যে দিনের একটা কেরামত হইল যারা এই দেশও গিয়া যারা সঠিক লাইন ভাইলিছে, এরা আমরা দেশও তাকিয়া যারা যতক্ষণ ধার্মিক তার চেয়ে অনেক বেশি ধার্মিক। এরা ধার্মিক ই ডাস্টবিন থেকে তুলিয়া নিয়ে ডারউইনের থিওরি আর এটা এর লাগি ছাত্র থাকি লইয়া যারা ইমানদার যারা আসেন সারা সচেতন হয়ে যাওয়া উচিত এবং এটার দাঁত ভাঙ্গার জবাব দেওয়া উচিত এবং জায়গায় জায়গায় আলোচনা করা উচিত। কারণ এই সমস্ত চক্রান্ত আরো আগেও হয়েছে। যদি এলা হইতো যে ব্রিটিশে বহু জমানার শাসন করিয়া গেছে, গিয়া তো ইসলামের নামও রইল না, হলে দেখা গেছে আল্লাহর বান্দা বলে এমনভাবে খমর বান্ধিছেন যে দিন রে মানুষের ভিতরে ঢুকাই দিয়েছেন। সেই সময়ে সুফি বুজুর্গ হলে নিজের অস্তিত্বরে বিলীন করিয়া খলুসিয়তের সাথে খাম করিয়া যাওয়ার কারণে ধারাবাহিকভাবে সিলসিলা মানুষের ভিতরে যে দিনের মহব্বত, এই মহব্বতের কারণে মানুষ দিনের উপরে টিকে আছে। আমরা আরো আন্তরিক হওয়া দরকার। আমরা দিলের মাঝে দিনের মহব্বত, এই মহব্বত পয়দা হইতে হইলে আমরা আমলি
একটা পরিবর্তনও দরকার। আমরা যেন আসি ইলা মনে করা উচিত নয় যে আমরা জেলার কোনো বুজুর্গে বা কোনো অকালে জেলার কোনো বুজুর্গে কথা বুঝাইছি না যে তুমি তাই না আমারে খালি তাজিম তকরিম করো আর তোমারে আমি ব্যস্ত লিয়া যাই মুখে নাউজুবিল্লাহ মিন ইলা হইলে হযরত সাহেব কিবলা এত মাদ্রাসা এত খানকা এবং বিশেষ করে যে সারাটা জীবন কোরআনের খেদমত করিয়া যে খেদমতও লাগাইয়া গেছেন আমরা রে, যেন আমরা রে যে খেদমতর সুযোগ করিয়া দিছেন আল্লাহর তৌফিক দিতা আমানতদারির সাথে আরও আন্তরিকতার সাথে আমরা কাম করিয়া যাইতাম। আমরা যোগ্যতার অভাব নাই, কিন্তু আন্তরিকতার অভাব আছে, এটা আমরা স্বীকার করতাম হইব। আন্তরিকতার অভাব আছে, আমরা যে এই আন্তরিকতার খামও লাগাইতাম। আমি আর লম্বা করতাম না, দোয়া করলিম আলহামদুলিল্লাহ যে প্রচুর মানুষ আইয়া বইছেন যে মানুষে ওয়াজও বইলে বহুত মানুষ আইলে এটাও নিজের মনে মনে একটা গর্ববোধ মানুষে করে। কিন্তু আমি মনে করি যে বড় লজ্জিত আমরা বড় ব্যর্থ যে আপনার ভিতরে আমার ভিতরে না তাকায় আপনাদের ভিতরে এই মহব্বতটা ডালা যায় না। আর মানুষের ভিতরে একটা মহব্বত ঢুকলে এই মহব্বতে কতক্ষণ ত্যাগ মানুষের স্বীকার করতে পারে। আল্লাহ কোরআনে পাক ও আনসার হল সম্পর্কে কইরা আল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যারা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম কইরা একটা কইরা যে লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, এরা দুনিয়াবি কোনো হাজত নাই। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরা নিজের উপরে অন্যরে প্রাধান্যদের উপবাস থাকিয়া। আমরা তো সাহাবি নাই, আমরা অতটুকু হটলাম পারতাম না। আমরা এর বাদেও তো এরার ফিসে থাকতাম। আমরা চেষ্টা করতাম যে কোনো দিনই কামও আমরা আন্তরিকভাবে থাকতাম এবং দিনের কাম হল রে আমরা আন্তরিকতার সাথে করতাম। নমাজরে সুন্দরভাবে পড়তাম। হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাদরামে তোবার বাদে বড় খাস নসিহতের মাঝে কইতা যে 5 ওয়াক্তের নমাজ সুন্দর করে পড়িও। এই নমাজের মহব্বত মানুষের দিল পয়দা হইলে মসজিদের মহব্বত পয়দা হওয়া যে হাদিস শরীফ আইছে, এটা মসজিদের মহব্বত নাই তো আসলে মসজিদ গিয়া নমাজ পড়ার মহব্বত। এই মহব্বত পয়দা হইলে আর সে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। এক হাদিস শরীফ আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন 7 গুরু মানুষরে আল্লাহ আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে এক গুরু হইলা যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানি আল্লাহর গুলামির মাঝে খাটাইছে। এই জওয়ানি উমর শাবাব ও শুবাতুম মিনাল জুনুন, মানুষের জওয়ানি উমরটা হইল পাগলামির একটা অংশ। আর এই মানুষে যে নিজের লগে যুদ্ধ করিয়া যে নিজের ইসলাহ করে, রসুল পাকলাম ফরমায়েন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। তাও এর লাগে যে আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাহু ওয়াল আহমাকু, আচ্ছা যেটার অর্থ হইল যে বুদ্ধিমান হইল যে মান দানা নফসাহু ও আমিলা লিমা বাদাল মৌত, মৌতর ফল লাগি যে আমল করব আর লাগাম ধরবো টানিয়া তার নফসর। আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি মখতাসরত দোয়া করলিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা হরিগুলিয়া দেখি وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم.
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من المخلصين. أي الله আমি হাদিস শরীফ দেখছি মাওলা গুনাহগারের তওবা করলে তুমি বড় খুশি হও, আর একজন ভাইলে মানুষ জ্বালা খুশি হও। ইয়া আল্লাহ, এক বড় মজলিসের মাঝে একজন মানুষের যদি আন্তরিকতার সাথে তওবা করেনি, মানুষের তওবার তাসির অন্যান্য মানুষের উপরে পড়ে। আয় আল্লাহ, আমরা জিন্দগির কসুরি হলোর শর্মিন্দা হইয়া তওবা করি। আল্লাহ আমরা মাফ করে দেব আল্লাহ। اللهم إني ذليل فأعزني، اللهم إني فقير فأغنني، اللهم إني بخيل فسخني. حال ابتر قال ابتر ابتر سب میرے کام، فضل اپنے سے تو کر دے ملک دی کا انتظام. ہم خار ہے بدکار ہے ڈوبے ہوئے ذلت میں ہے. یا اللہ তোমার হাবিবর ওয়াস্তা দিয়ে আমরা ভিক্ষা চাইলাম মওলা। বহুত হাজতমন্দ হল আমরা মহফিল আসেন, বহুত বিমারি হল আসেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদিব আলাইহি, যে সওয়াল করতো না তার উপরে তুমি আল্লাহ নারাজ হইবাই। ইয়া আল্লাহ, আমরা বড় মুহতাজ হল মওলা, তোমার দরবারে ভিক্ষা চাইলাম, সকল দিকে ব্যর্থ হয়ে গেছি মওলা। আমরা আল্লাহ আমরা তুমি কামিয়াবি নসিব ফরমাও। ইয়া আল্লাহ, তোমার হাবিবর উম্মত রে আল্লাহ তুমি তরক্কি আলায়াত ফরমাও। আল্লাহ বড় মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছ, আর বাচ্চা কাচ্চার মোহাম্মত আপনার দিল তুমি দান করছো। তোমার দুস সরওয়ারে কায়নাত মুফাখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে আমরা বাবা ফের দোয়া করলে তুমি আমরা দোয়া কবুল করবায়। ইয়া আল্লাহ, বহুত মা বাপ যারা দিল বহুত আগুন আছে, আজ উঠাইছো তোমার বন্ধা হলে আল্লাহ, তোমার বন্ধা হলে লইয়া তোমার দরবার ভিক্ষার হাত উঠাইছি। আমি এই মজলিস থেকে আমরা কোনো সাইল ভিকারির সোয়ালোর হাত তুমি খালি ফেরত দিও না। আয় আল্লাহ, এই মহফিল তোমার বহুত বন্ধ হলে দেশ বিদেশ থেকে নিশ্চয়ই সাহায্য করছো। আল্লাহ এলারে সারা জীবন তুমি নেকখাম করাইও, আপনার নেকখাম রাখো বলা, আপনার খেয়ালাত রে নেক রাখো। ইয়া আল্লাহ, বহুত বিমারি হলে দোয়া চাইছেন, আপনার বিমারি হলে শিফায় আজিলা কুল্লিয়া নসিব ফরমাও। ইয়া আতরাফর মুর্দেগাল হলে মাফ করে দাও। ইয়া আল্লাহ, জিন্দা হল লাগি এই মজলিস রে হেদায়তের বাইস বানাই দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।